কবিতা ক্লাবের পরবর্তী নিবেদন শ্রুতি নাটক কথোপকথন, রচনা সুভাষ বসু, অভিনয় উদয় চক্রবর্তী, স্বাতী বিশ্বাস এবং বিভূতি দাস। শ্রুতি নাটক কথোপকথন। নিকুচি করেছে এই সংসারে, ঘেন্না ধরে গেল। এর চেয়ে হোটেলে থাকা অনেক ভালো। কি গুরু, খুব যে বাতেলা দিচ্ছ তখন থেকে, মেলা রোয়াবি মেরো না। শোনো, তুমি একটু বসবে। আজ আমি কতগুলো সিরিয়াস ব্যাপার আলোচনা করতে চাই। বেশ, বসছি। যা বলার স্যাট বলে ফেলো। ভ্যানতানা আমি একদম সইতে পারি না। এসব কি ভাষা তোমার? কোথায় শিখলে এসব? চোখ কান খোলা রাখলেই শেখা যায়। এসব হলো কারেন্ট ভাষা। কই, বিয়ের আগে তো তুমি এ ভাষায় কথা বলতে না? কে বললো বলতুম না? তোমার কাছে ছাড়িনি তাই। তাই নাকি? কেন? সত্যি গুরু, তোমার মতো বুড়বাক আমি আর দুটি দেখিনি। বিয়ের আগে সব স্যাম্পল ছাড়ি আর তুমি হরকে যাও আর কি। কত কষ্টে তোমাকে 6 জনের পরে পেয়েছিলাম। ছি 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 ছি, মহিলাদের কথার একটু লালিত্য, একটু রসকস, একটু শালীনতা থাকবে তো। তুমি তো শুনেছি ইংলিশ মিডিয়ামে পড়েছো বছর 5। তাতে কি হয়েছে? কত মেয়ে তো হিন্দি মিডিয়ামে পড়েছে। তাই বলে কি স্বামীর সাথে হিন্দিতে কথা বলবে? সংসার কিচাইন হয়ে যাবে না? এই জন্যেই তুমি একটাতেও পাস করতে পারলে না। স্কুল ফাইনাল আর হলো না, সেমি ফাইনালই রয়ে গেল। এদিকে দেখো, আমি গ্র্যাজুয়েট তো হয়েছি। ফালতু গ্যাস নিও না তো। গ্র্যাজুয়েট, প্রত্যেকটা সাবজেক্টে কম্পার্টমেন্টাল পেয়ে তারপর পাশ করেছো। মানেটা কি দাঁড়ালো? কি দাঁড়ালো? কোনো ফাঁকি নেই। প্রত্যেকটা সাবজেক্টে, মানে প্রতিটি খোপে খোপে থরো নলেজ নিয়ে তবে পাস করেছি। একবারে পাস করলে কি এত এক্সপিরিয়েন্স হতো? রাখো রাখো ফালতু কথা। কি বলবে তাই বলো এখন। শোনো, তার আগে ওই জানলাটা বন্ধ করে দাও তো। হেভি ঠান্ডা বাইরে। ঠান্ডাকে হেভি বলে না, কোনো ভারী জিনিসকে হেভি বলে। যেমন তুমি। আবার ভ্যান তাড়া করে। জানলাটা বন্ধ করো আগে। হ্যাঁ, দাঁড়াও। আই নাও। হলো, এবার কি বাইরে থেকে গরম হাওয়া আসছে? এবার শোনো। শোনো, একটা কথা বলো না গো। আবার কি সুর? বলো না। যে কাজ আমি করিনি তার জন্য কি তোমার রাগ করা উচিত? না, কেন? যা আমি করিনি তার জন্য তুমি কি আমাকে বকাবকি করবে? মোটেও না, আমার তখন স্বভাবই নয়। কিন্তু ব্যাপারটা কি জানো, আজ না আমি রান্না করিনি। তার মানে? এই তো বললে যা আমি করিনি তার জন্য রাগারাগি বা বকাবকি করবে না। হ্যাঁ, কেন করনি শুনি? পল্টুদার সঙ্গে সিনেমায় গিয়েছিলাম। ফান্টুস, হেভি পিকচার। পল্টু? পল্টুদাটা আবার কে? মানে আবার কোন শালা? এ পাড়ার ওই হ্যাংলা মতো ক্যাংলা ছোড়াটা? অমন অসভ্য ভাষায় কথা বলছো কেন? হ্যাঁ, শুদ্ধ ভাষাতেই বলছি। পল্টু মানে কি ওই 11 পল্লীর ওই ক্ষুধার্ত কৃষকায় যুবকটি? হ্যাঁ, কি জম্পেশ পিকচার গো। আরেকবার দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো নিজেকে নিয়ে ব্যস্ত। তুমি রান্না করবে কখন? নিজের আনন্দ, নিজের শখ। তুমি তুমি নিজের শখ করো না? আমি আবার কি শখ করি? মেজাজ নিও না, একদম মেজাজ নিও না। গত মাসে তুমি দুটো নতুন রুমাল কিনলে, অথচ দুটো হাগর মুখ বালা গড়িয়ে দেবার কথা তোমার একবারও মনে পড়লো না?
কোথায় রুমাল আর কোথায় হাঙুর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমার কথাটা শুনবে? বলো। দেখো, 10 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। এই 10 বছরে তোমার কয়েকটা দোষ আমি দেখতে পেয়েছি, সেগুলোর একটা ফয়সালা হয়ে যাওয়া দরকার। ফয়সালার আবার কি আছে? সেগুলো তো জানি। আমার কয়েকটা দোষ আছে বলেই তো তোমার চেয়ে অন্য কাউকে কবজা করতে পারিনি, নইলে পল্টু দায়িত্ব ছিল। জিনিস ঘরে নিলে পল্টুর বল্টু খুলে যেত। আর নিজের দোষগুলো দেখতে পাও না? না, হোক, সেগুলো নিয়ে আলোচনা হোক। তোমার কোনো মতের ঠিক আছে? এই তো গত সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত তরকারিতে নুন দিতে ভুলে গেছি। তুমি দিব্যি আলুনি খেয়ে নিলে, হঠাৎ রোববার তোমার সহ্য হলো না। এই চঞ্চলমতির জন্য আমি তোমাকে দু চোখে দেখতে পারি না। শুধু তাই বলে নয়, বিয়ের আগে 4 বছর তুমি আমাকে কম জ্বালিয়েছো। বিয়ের আগে জ্বালিয়েছি? কোনোদিন তোমার হাত পর্যন্ত ধরিনি। সেটাই তো আমাকে জ্বালানোর পক্ষে যথেষ্ট। অথচ আমার আর সব বন্ধুরা যখন প্রেম করত, তখন কি ঘেঁষাঘেঁষি, কি ঠাসাঠাসি, হেভি ফিল তাতে। থাকতে পারে, তবে সবাই তা পারে না। পারে না তো এই লাইনে আসা কেন? বিয়ের আগে আমি যা ভেবেছিলাম, এখন দেখছি তুমি তা নও। গাড়লের মতো কথা বলো না। কি করে থাকবো শুনি? তখন ছিলাম কুমারী, এখন হয়েছি সধবা। এবার বিধবা। কে? মানে আমি ডিভোর্স চাই। তার জন্য আমার মামা তোমাকে 40,000 টাকা ভর্তুকি দেয়নি? পণ নেবার সময় আমার দোষগুলো তোমার চোখে পড়েনি বলি ওই টাকা রিফান্ড করবে তো? সে কথা উঠছে কেন? তোমার সম্বন্ধে আমার ধারণা পাল্টেছে, কিন্তু টাকা সম্বন্ধে তো আমার কোনো ধারণা পাল্টায়নি। ওরে আমার কে রে, ইয়ারকে মারানোর জায়গা পায়নি। গলা শুনলেই বোঝা যায় গাধার আত্মীয়। হ্যাঁ গো গুরু, বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির তরফে। হ্যাঁ, যা পারো বলে নাও, তবে আজই শেষ। এর চেয়ে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো। বিয়ের আগে এসব কথা মনে হয়নি? তোমার মনে হয়নি? আমি তোমার দিকে প্রথমে গিয়েছিলাম। তবে কি আমি? মনে করে দেখো। তুমি মনে করে দেখো। তুমি মনে করে দেখো। তুমি মনে করে দেখো। তুমি আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমার মামা। আপনাকেও তো আমি প্রায়ই দেখি। হ্যাঁ, আমার কাকা এখানে থাকেন তো। আপনার মামার নাম কি? গুরুচরণ মুখার্জি। ওই যে হলদে রঙের দোতলা বাড়ি। সর্বনাশ, তো বেটা ব্ল্যাক মার্কেটিয়ার, জচ্চলের ধাড়ি। আপনার কাকা কোথায় থাকে? একটু এগিয়ে, হ্যাঁ, ওই লাল 3তলা বাড়ি, রবিশঙ্কর ব্যানার্জি। ও, ওই বেটা বজ্জাতের ধাড়ি, জমিদার সুৎখোর। আপনার নাম জিজ্ঞেস করলে রাগ করবেন? উমা, কেন? আমার নাম শারদ শুক্লা চট্টোপাধ্যায়। বাহ! আপনার? উদয় ভানু বন্দ্যোপাধ্যায়। কি? উদয় ভানুকে শর্ট করে নিলুম।
শাশু, আমিও শর্ট করে নিলুম। কতক্ষণ এসছো? অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হলো। আমার একটু দেরি হয়ে গেল। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ খুব খারাপ লাগছিল। না তো, পল্টুদার সঙ্গে দেখা হয়ে গেল যে, বাদাম ভাজা খাওয়ালো। আর কিছু খাওয়ায়নি তো? চলো গঙ্গার ধারে গিয়ে বসি, এখানে খুব ভিড়, সব জোড়ায় জোড়ায়। হ্যাঁ, ওই দিকটা একটু ফাঁকা আছে, চলো চলো, এসো এসো এসো। আমাদের এই প্রেম যা, প্রেমটা বলতে নেই, ভীষণ লজ্জা করে। করুক। আমাদের এই প্রেম কতদিন হলো বলো তো? তা বছর 4 তো হতে চললো। 4 বছর! এবার আমাদের বিয়ে করা উচিত। হ্যাঁ, তাই তো। আর কি কেউ আমাদের বিয়ে করতে চাইবে? সকলেই তো আমাদের ইয়ের কথা জেনে গেছে। সেই জন্যই তো বিয়ে হয়ে যাওয়া দরকার। আমি বলছি কি, তোমার আর আমার। সত্যি সত্যি, আমি 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 কালকেই যাচ্ছি তোমার মামার কাছে। তুমি তাহলে আমার ভাগ্নি জামাই হতে চাও? আজ্ঞে হ্যাঁ। কেন? এত লোক থাকতে আমাকে তোমার পছন্দ হলো কেন? না 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 না, আপনাকে ঠিক পছন্দ করার ইচ্ছে ছিল না, তবে আপনার ভাগ্নিকে বিয়ে করলে আপনার ভাগ্নি জামাই ন্যাচারালি হতে হচ্ছে, তাই তাই আর কি। এই তোমার বেশ যুক্তিজ্ঞান আছে দেখছি, মন্দ হবে না। তাই শুক্লাকে তুমি সুখী করতে পারবে তো? এসব বলে লজ্জা দিচ্ছেন কেন? আপনার ভাগ্নির সামান্যতম ছোট ছোট ইচ্ছেগুলো আমি প্রাণপণে পূরণ করবার চেষ্টা করব। না 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 না, সেজন্যে আমি ভাবি তো নই। বলছি, ওর এই বড় বড় অসামান্য ইচ্ছেগুলোর কি হবে? আমি জানে লড়িয়ে দেবো। তাতে তারই মাছ খাওয়া বন্ধ হবে। হ্যাঁ, হ্যাঁ, এই জান দিয়ে তো কিছু পাওয়া যায় না, টাকা চাই, টাকা। হ্যাঁ, আমার মাইনেতে শুক্লা চালিয়ে নেবে বলেছে। বেশ বেশ, তার নয় চললো, তোমার চলবে কি করে? ওর বাবা ওর জন্য 40,000 টাকা রেখে গেছে তো। হ্যাঁ, এসব খবরও নেওয়া হয়ে গেছে। তাহলে আর বাক্যবে কাজ কি, সানাই বাজুক। একটা রেডিও কেনো না গো? আছে, তাহলে একটা টেপ রেকর্ডার কিনে দাও না গো। তাও আছে, টিভিও আছে। সব কাকার বাড়িতে ফেলে রেখেছো কেন? আছে, সব এখানেই আছে। কোথায়? ওই যে ওখানে। ওমা, ও তো আয়না, ও তো আমি। ওটাই তো আমার শ্বশুরের দেওয়া 4-in-1, রেডিও, রেকর্ড প্লেয়ার, টিভি সব একসঙ্গে। ও, আমি তবে ওইগুলোর মতো চেঁচাই? কি জানি, আমি আবার এখন কানে কম শুনছি। এমন মুশকিল হয়েছে না? কেন মুশকিল কিসের? মুশকিল নয়, অফিসে জানলে চাকরি থাকবে। বলেই দেখো না, এক্ষুনি তোমাকে প্রমোশন দিয়ে পাবলিক কমপ্লেন ডিপার্টমেন্টে বসিয়ে দেবে। যাগে, তুমি বোধহয় ভুলে গেছো গেল মাসে আমার কাছ থেকে 100 টাকা ধার করেছিলে। না, এখনো ভুলিনি। আর 1 মাস যাক, কথা দিচ্ছি ভুলে যাব। তারপর
তারপর এই ড্রয়ারে কাল পর্যন্ত দেখেছি 50টা টাকা ছিল। হ্যাঁ, আজ আর টাকাটা পাচ্ছি না, অথচ চাবি একটা তোমার কাছে, একটা আমার কাছে। কে বলতে চাও বলো? বলতে চাই দুজনের কাছে দুটো চাবি, মানে দুজনেরই 25 টাকা করে দিয়ে দেওয়া উচিত। এই নাও 25 টাকা। হ্যালো, হ্যাঁ? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? বিয়ের পর নিয়েছ 40,000 টাকা, ঢেঁড়স, রাঙামূলা, তারপর আবার মামা, মাসি, দিদি, জামাইবাবু প্রত্যেক মাসে সাহায্য পাঠাচ্ছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা হবারই তো কথা, কেননা তোমার 2 সাল মামা তো দাদা আছেন, এখনো পর্যন্ত তারা কেউ 1 পয়সা দিয়ে সাহায্য করলো না। হ্যাঁ, হ্যাঁ, সত্যি এটা তোমার কাছে লজ্জার বিষয়। যাকে শোনো, আপাতত আমাকে 1.5 টাকা ধার দাও তো। কি? হ্যাঁ, দিল্লি থেকে ফিরে এসে সব একসঙ্গে শোধ করে দেব। কবে ফিরবে দিল্লি থেকে? তা কি করে বলবো, যাবার তারিখই এখনো ঠিক হয়নি। মনে করে দেখো, বিয়ের পর থেকে তোমার ফুটানি, তোমার মস্তানি, তোমার যত জ্ঞানজাম আমাকেই সইতে হয়েছে। আমি আমার কাকার জন্মে কোনো ভদ্র ঘরের মেয়ের এমন ভাষা শুনিনি। পনের টাকা নেবার সময় বুঝি মনে ছিল না? কি ভেবেছিলে আমার পয়সায় তুমি ফতো বাবু হয়ে ঘুরবে আর আমি গলবস্ত্র হয়ে তোমায় লক্ষ্মীর পাঁচালি শোনাবো? ভাষা ভাষা শেখাচ্ছে আমাকে। এখনো তোমার থোবড়া সমেত তোমার জিওগ্রাফি যে পাল্টে দিইনি, এটাই যথেষ্ট। 15 টাকা ছাড়া এমাল বাজারে চলতো? কে? টাটকা মাল আমাকে কত সময় ডিসকাউন্টে ছাড়তে হয়। ঠিক আছে, ঠিক আছে, আজই একটা হেসতে লেস্তে হয়ে যাক। তোমার মামাকে আমি আসতে বলেছি। আমিও আসতে বলেছি, যা হবার আজই হোক। কই রে শুক্লা মা, কই ভানু বাবাজি কোথায়? আসুন মামা, মামা, আসুন আসুন আসুন। আসুন। তোমরা দুজনেই রয়েছ, বলে ব্যাপারটা কি? সংসার করতে গেলে এত অধৈর্য চলে? হ্যাঁ শুক্লা, এই তোর মামির হাঁপের টানটা আবার বেড়েছে। নেদর ছেলে হয়েছে, গেদর পিলে হয়েছে, হেদরও যেন একটা কি হয়েছে। যাক যাক, তুই কেমন আছিস মা? আমি আর পারছি না মামা, আমার হাড় ভাজা ভাজা হয়ে গেল। মানুষের এই পূর্বপুরুষ নিয়ে ঘর করা আমার পক্ষে আর সম্ভব নয়। হ্যাঁ, দেখো দেখো, আমি এত রাগ করার পরে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। সারাদিন ঘুরে ঘুরে শেষে গেলুম চিড়িয়াখানায়। শিম্পাঞ্জিগুলো দাঁত খিচে উঠতেই আপনার ভাগ্নির কথা মনে পড়ে গেল। কি করব, ফিরে চলে এলাম। আচ্ছা মামা, আপনি বলুন, কালির কি খুব বেশি দাম? কালি? কি কালি? পেনের কালি। না না, তার আর কি দাম? তাহলেই দেখুন, আমি মাত্র 1 দোয়াত কালি বিছানায় উল্টে ফেলেছি বলে আমাকে যাচ্ছে তাই বলল। ছি 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 ছি। আপনি ছি, আমাকে জানোয়ার বলেছে। বলেছি। শেষে একদিন ইতর পর্যন্ত বলেছে। ইস, একদম ভুল হয়ে গেছে। শোনো, তুমি একদম ইতর। আহা হা হা, এই জন্য তুমি ডিভোর্স চাইছো কেন? এ ঘরে ঘরে সব স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, বুঝলে না ভানু? এ হলো অনুরাগের ভাষা, এর জন্য ডিভোর্স। এর জন্যে নয়, এর জন্যে নয়। দিল্লি গিয়েছিলাম, ফেরার আগে টেলিগ্রাম করেছিলাম। ফিরে দেখি ও পল্টুদার সঙ্গে ফষ্টি নষ্টি করছে।
এর কি ব্যাখ্যা হতে পারে বলুন? ইয়ে মানে মামা তখন থেকে কি ইয়ে বে বে করছেন বলুন না। ইয়ে মানে হয়তো টেলিগ্রাম পাইনি। হ্যাঁ এই তাছাড়া বয়ফ্রেন্ডের সাথে এই একটু আধটু ফ্যাশন এইটুকুও তুমি জানো না। এই তোমার জেনারেল নলেজটা বড় কম। দেখো ভানু, তোমার মতো বয়সে নেপোলিয়ন সেনাপতি হয়েছিলেন। আর আপনারা বয়সে কেউ কেউ কোনো কোনো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আর আপনি তাহলে আর কি শুক্লা, তুই নয় ডিভোর্সই কর। ইল্লি আর কি ডিভোর্সি কর। 10 আর 4 বছর ধরে আমাকে জ্বালাচ্ছে, এখন ডিভোর্স দিয়ে আমি ওকে শান্তি দেব ভেবেছো? ভুলেও ভাববেন না মামা, আপনি 2-4 দিন থাকুন, থেকে দেখুন, বুঝুন, তারপর বলবেন। আপনি তো বিজনেসম্যান, বিয়ে করে আমার কত ক্ষতি হয়ে গেছে দেখুন। কিরকম ক্ষতিটা? কিরকম? আজ অবধি ও কোনো দিন সকাল 8টার আগে ঘুম থেকে ওঠেনি, তার ফলে আমাকে রোজ বাইরে গিয়ে চা পাউরুটি কিনে খেতে হয়েছে। চা পাউরুটি? বেশ 2000 টাকা। অর্ধেক দিন রান্না মুখে তোলা যায়, বাইরে খেতে হয়। বাইরে খেতে হয়? আচ্ছা বেশ 4000। মাসে 6টা ছবি, 3টে নাটক দেখবেই। 6টা ছবি, 3টে নাটক, 3000। আর আমার মানসিক অশান্তি। না 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 না, মনের কোনো দাম নেই। হ্যাঁ, কোনো ভ্যালু নেই। আর ওই বাইরের ইন্ট্রুমেন্টু? আরে না না, কোনো ভ্যালু নেই। বেশ বেশ, প্রত্যেক মাসে ডাক্তার খরচ লেগেই আছে। ডাক্তার 3000। এখন মিসেলেনিয়াস আর কন্টিনজেন্সি আরও 5000 ধরুন। 5000, বেশ, মানে 2, 3, মোট হলো গিয়ে 17000। তা 15 টাকা থেকে অ্যাডজাস্ট করে ব্যালেন্স 23000 রিফান্ড করো। মেয়েকে আমি ফিক্সড ডিপোজিট ভল্টে জমা করে আসি। এমন জানলে কোন শালায় ওই টাকা নিত? খবরদার, মামার সামনে মুখ খারাপ করবে না। ঠিক আছে ঠিক আছে, আমি ওই টাকা ফেরত দিয়ে দেবো। আমাকে কিছুদিন সময় দিন, আর এখানে দিন কতক থাকুন, থেকে দেখুন হয়তো আমার পুরোটাই অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এমন ভালো ব্যবহার করব না, উল্টে আমার পাওনা আরো বেড়ে যাবে। দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। খামোকা মামাকে থাকতে বললে কেন? জানো না মামার খাওয়া? তাই তো, ভারী ভুল হয়ে গেছে বুঝলে। আমি কি চাই জানতুম কুম্ভকর্ণের মতো শুধু খায় আর ঘুমোয়? এই কি করা যায় বলো তো? তাই তো ভাবছি। শুক্লা, একটা কাজ করো, কি রান্না করবে ভেবেছ? তোর রান্নার করব কখন? ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো না, একটা কাজ করো, আমি চট করে মাংস নিয়ে আসি, তুমি রেঁধে ফেলো। এবার মাংস কেমন হয়েছে তাই নিয়ে দুজনে ঝগড়া জুড়ে দেব, তর্ক করব, তারপর মামার মতামত চাইব। যার বিরুদ্ধে রায় দেবেন সে মামাকে বলবে, বেরিয়ে যান বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। হ্যাঁ, তোমার মগজে তাহলে পুরোটা গোবর নয়। জঘন্য, এটা কি একটা মাংস রান্না হয়েছে? তুমি চাই জানো, চমৎকার হয়েছে মাংসটা। ভদ্র লোকে মাংস খেতে পারে না, মাতালরা পারে। শিং মাছের ঝোল খাও কেন, মাংস খাও কেন?
হ্যাঁ, মেজাজ খারাপ করে দিও না বলছি। অখাদ্য মাংস রান্না এটা। আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, কিন্তু যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। বেশ বেশ তো, বেশ তো, মামাকে জিজ্ঞেস করো না। তুমি করো না, তুমি করো না, তুমি করো না, তুমি করো। তুমি। মামা, মাংসটা খেতে কেমন হয়েছে? মাংস যেমনই হোক, আমি এখন 15 দিন থাকবো। হ্যাঁ নয়, হ্যাঁ।